আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মোদের যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হীরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হীরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে, জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া রমজানে, মোদের যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা দাও ভুলিয়ে এই তো চাওয়া প্রাণপণে। প্রিয় আল্লাহর বান্দারা, আমাদের ভিতরে মাহে রমজান প্রায় চলে যাওয়া অবস্থা। দেখুন, এই মাহে রমজানের পরেই একটা মাস আসছে, সেই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। দেখুন, রমজানে এক টাকা দান করলে 70 টাকা, যদি কম ধরা হয় 1 টাকায় 10 টাকা। তেমনি ভাবে হাদিস বিশারদগণ মুফাসসিরে কেরামরা বলছেন, রমজানের রোজা যদি 30টা হয়, এই 30টা রোজা যদি একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব হয়, তাহলে 30-10 কে কত হয়? কি ঘুমাচ্ছেন নাকি? 30-10 কে 300টা রোজা এক মাস রোজা রাখলে 300 দিন রোজা রাখার সওয়াব হয়। আর শাওয়াল মাসে একটা রোজা আছে যেটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, এবং রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা, কয়টা? 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সে যেন 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লেখা হলো। বলেন সুবহানাল্লাহ। কোন মাসে? রমজানের পরে যে শাওয়াল মাস আসবে, এই শাওয়াল মাসের কয়টা রোজা? 6টা রোজা যে রাখবে, তাহলে এই 6টা রোজা 6 কে 60, আর ওই দিকে 300 দিনে 300 দিন, তাহলে 300 দিন আর 60 দিন, তাহলে কত দিন আছে? 360 দিন। হিজরি সন অনুযায়ী আরবি মাস হয় 354 দিনে বছর হয়, বুঝতে পারছেন? আর খ্রিস্টাব্দ অনুযায়ী 365 দিনে হয় বছর। তা আরবি মাস অনুযায়ী 354 দিনে যদি বছর হয়, তাহলে আরো তো 6 দিন বেশি থাকলো, কথা বলেন। তো সেই হিসাবে যদি কেউ রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তাহলে সে 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই রোজাটা কিভাবে রাখবে? আমি আপনি ইচ্ছা করলে একাধারে রাখতে পারি, একাধারেও রাখতে পারি। আবার আমি আপনি যদি মনে করি শুধু সোমবার এবং বৃহস্পতিবার এটা একটা ভালো দিন, এই 2 দিন রাখবো, তাও রাখতে পারেন। যাদের রোজা কাজা হয়ে গিয়েছে, যাদের রোজা রাখতে পারে নাই, হাদিস শরীফে আসছে যে তারা শাওয়াল মাসে শাওয়ালের রোজা রাখার আগে এই কাজা রোজা আদায় করে নেবে। আমাদের মা বোনদের অনেক সময় রোজা কাজা যায়, বাড়ি এটা বলে দিবেন, তারা যেন এই কাজা রোজাগুলো আগে রাখে, তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে। কত বুঝেছেন? এই কথাগুলো বাড়ি আপনারা বলে দিবেন, তাহলে শাওয়াল মাসের রোজায় আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। প্রিয় আল্লাহর বান্দারা, রোজা মানুষের জন্য সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি ইনি রোজা রাখছিলেন, হে আল্লাহ আমি নাকি সারাদিন খানা থেকে বিরত রাখছি, খারাপ কাজ থেকে বিরত রাখছি, হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, জুবানের রোজা, সব রোজা করেছে। আল্লাহ আমি সুপারিশ করি ইনাকে জান্নাতে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা না রাখলে কি সুপারিশ পাওয়া যাবে? রোজা না রাখলে সুপারিশ পাওয়া যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠান যে দেখে আসো আমার বান্দারা কি করে। ফেরেশতারা এসে দেখলো রোজার মাসে আমার আল্লাহ তাআলার বান্দা বান্দিরা সিজদায় আছে, নামাজে আছে, জিকিরে আছে, আল্লাহ তাআলার ইবাদতে আছে এবং এভাবে রমজান মাসটা কাটাইলো। রমজান মাসের পরে ঈদগাহে গেল, তাকবীর বলতে বলতে এবং তাকবীর বলতে বলতে বাড়ি আসলো। ঈদগাহের কাজ সম্পন্ন করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ও আমার ফেরেশতারা তোমরা দুনিয়াতে কি দেখলাম? ফেরেশতারা বলল, আল্লাহ আমি দুনিয়াতে যে দেখলাম আপনার বান্দারা বসে দাঁড়িয়ে শুয়ে সব সময় আপনার ইবাদত করছে। আল্লাহ তাআলা বলছেন, ও আমার ফেরেশতারা যেই মালিকের কর্মচারীরা শ্রমিকরা সঠিক কাজ করে তাদেরকে শ্রমিকের কি পাওনা দেওয়া উচিত? শ্রমিকরা একটা পাওনা আছে না? ফেরেশতারা বলল, হে আল্লাহ যারা ঠিকভাবে শ্রম দেয় তাদেরকে সঠিক পারিশ্রমিক দেওয়া উত্তম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা এক মাস রোজা রাখলো, যারা ঠিকমতো তারাবি নামাজ পড়লো, যারা ঠিকমতো ইফতারি করলো, যারা ঠিকমতো হিসাব করে করে যাকাত দিল, যারা ঠিকমতো ফিতরা দিল, যারা হালালকে হারাম মানলো, হাতের রোজা, চোখের রোজা, পায়ের রোজা, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রমজান মাস অতিবাহিত করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ঈদের নামাজের সাথে সাথে তাদেরকে আমি নিষ্পাপ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তাহলে এইগুলো কারা পাবে? যারা রমজান মাসে রোজা রাখছে আল্লাহ তাআলার হুকুমে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।